আমার অগোছালো দাড়ি আর লম্বা লম্বা চুল নিয়ে হয়ে যেতেছি আমি বিরক্ত। তাই তো চুল আর দাড়ি সাইজ করতে চলে আসলাম সেলুনে। মিশিং দিয়ে চুল ছাটা শুরু করলো আর দিল এক সুন্দর এক লুক। ছেলেদের বিশ্বাস কতটা মজবুত তাই দিলাম প্রুফ। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমার নতুন হেয়ার স্টাইলের লুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম অ্যান্ড মাই নিউ ভিডিও। সো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হলো অনেকদিন ধরে চুল আর দাড়িগুলো কাটি না, যার কারণে বিরক্ত লাগতেছে। এত বড় বড় চুল হয়ে গেছে আর দাড়িগুলো অগোছালো হয়ে গেছে, যার কারণে ভাবলাম নতুন একটা হেয়ার স্টাইল নিয়ে আসি আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তাই তো ঝটপট করে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আর আমি আমার সব ভিডিও বাসা থেকে শুরু করার চেষ্টা করি। আর ইতিমধ্যে বাসা থেকে বের হয়ে অনেকটা রাস্তা এসে পড়ছি। আর এটা হলো আমাদের এলাকার রাস্তা। এই রাস্তা দিয়ে একটু পথ হাইটা গেলেই সামনে মেন রাস্তা পাওয়া যায়, ওইখানে গাড়ি ঘোড়া আছে, ওই গাড়ি ঘোড়া দিয়ে আমরা বাজারে চলে যাই আর কি। আর সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি সবসময় চুল রাখা নিয়ে কনফিউজে থাকি, কারণ কি আমার সবসময় চিন্তা হয় আমার বড় চুল রাখলে ভালো হয় নাকি ছোট চুল রাখলে ভালো হয়। তাই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার বড় চুল রাখলে ভালো লাগে নাকি ছোট চুল রাখলে ভালো লাগে। আর ইতিমধ্যে চলে আসি আমাদের রাস্তার সামনে। এখন এখান থেকে একটা অটো বা সিএনজি ধরে চলে যাবো আমাদের বাজারে। যাই কথা তাই কাজ, একটা অটো পাওয়া যায় রাস্তায় আসার সাথে সাথে, আর অটোতে উঠাও যায়। এখন চলে যেতেছি আমাদের বাজারে আর কি। চলেন আগে বাজারে যাই, বাজারে যায় সেলুনের দোকান থেকে চুলগুলা কাটি। ইতিমধ্যে আয়সা নামাই দিয়ে আমাদের বাজারে এখন চলে যেতেছি আমাদের সেলুনের দোকানের সামনে, যেখানে আমি সবসময় চুল কাটে থাকি। ইতিমধ্যে চলে আসি সেলুনের দোকানের ভিতরে। আর আইসে দেখি কোনো মানুষ নেই, একজন আছে, একজনকে চুল কাটতেছে। আর আমি যার থেকে সবসময় চুল কাটতেছি ওকে খবর লাগাই যে তুমি তাড়াতাড়ি আসো, আইসা আমার চুলগুলো কাইটা দিয়ে যাও। আর আমি চেয়ারের মধ্যে বসলাম, বৈশা ভিডিও করতেছিলাম, সব কিছু দেখতেছিলাম কিরকম লাগে আমাকে, বড় চুলে ভালো লাগে না ছোট চুলে ভালো লাগে। মাঝে মাঝে শখ হয় যে চুলগুলো বড় রাখি, আর মাঝে মাঝে অনেকটা খারাপ লাগে যে চুলগুলো ছোট করতে মনে চাই। আর এখনও প্রচুর পরিমাণে গরম পড়ছে, আপনারা তো সকলেই জানেন। ইতিমধ্যে আমি যার থেকে চুল ছাটি উনি আয়সা পড়ছে, আয়সা আমার গেঞ্জিটা খুইলা বসা দিয়ে চেয়ারে আর কাপড় দিয়ে পেঁচায় নিতেছে ভালো করে, যেন আমার শরীরের ভিতরে কোনো চুল না ঢুকে। কাপড় পেঁচানো শেষ হওয়ার পরে আমার লম্বা লম্বা চুলগুলো একসাথে ভাঁজ করে নিতেছে আর ছোট ছোট চুলগুলো একসাথে ভাঁজ করে নিছে। এখন মিশিং দিয়ে আমার ছোট ছোট যে চুলগুলো ছিল এগুলো ছোট করে নিতেছে। আমার একদিকে চুল কাটে আর আমি আরেকদিকে ভিডিও করতেছিলাম সবকিছুই নিজের হাত দিয়ে। আর এই দিকে পিছনের চুলগুলো সুন্দরভাবে ছোট করে নিতেছে। মিশিং দিয়ে ছোট ছোট চুলগুলা ছোট করার পরে এখন কেচি দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিতেছে। কেচি দিয়ে নেচা চুল আর উপরের চুলগুলা সুন্দরভাবে মিলানোর পরে সুন্দর একটা লুক আসছে আমার মাথার। নিউ লুকটা আপনাদের কাছে কিরম লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ইতিমধ্যে হুড দিয়ে সুন্দরভাবে সাইডের চুলগুলা চাষা নিতেছে। সাইডের চুলগুলা হুড দিয়ে চাষার পরে এখন পানি দিয়ে সুন্দর করে উপরের চুলগুলা ভিজিয়ে নিতেছে। এখন আমাদের উপরের চুলগুলা কাটবে। ইতিমধ্যে আমার উপরের চুলগুলো ছোট করা শেষ। এখন কেচি দিয়ে আমার দেইরা যে দাড়িগুলো আছে এগুলা ছোট করে ফেলতেছে। আমি চাই না আমার দাড়ি ছোট করতে, যা আছে তাই আমার কাছে ভালো লাগে। দাড়ি মুখ সবগুলোই আমি হালকাভাবে সাইজ করছি। আর এখন ক্রিম দিয়ে মুখটা ফ্রেশ করতেছে আর কি। আর এখন হুড দিয়ে দাড়ির উপরের যে গালে হালকা করে যে পশমগুলো ছিল এগুলা তুলে নিতেছে আর কি। আর কেউ ওই দাড়ি ফালাবেন না, কারণ কি দাড়ি হলো আমার নবীজি রাখছেন, নবীজির সুন্নত, তাই আমরা সকলে রাখার চেষ্টা করবো দাড়ি। এখন গলার ভিতরে যেই হালকা পশমগুলো আছে এই পশমগুলো কাটতেছে, গলার ভিতরে হুড লাগায় লাগায় কাটতেছে। এখন বুঝেন ছেলেদের বিশ্বাস কতটা মজবুত। যাই হোক, আবারও পানি দিয়ে ক্রিম দিয়ে হালকাভাবে ডলে নিতেছে। এখন হালকাভাবে মুখটা ওয়াশ করবে। আর আমি কোনো সময় চাই না মুখ ওয়াশ করতে, যেরকম আছে এরকমই শুক্রিয়া। ক্রিম দিয়ে ডলাডলি শেষ করার পরে এখন মুখটা ধুয়ে নিছে, ধুয়ে এখন টিস্যু দিয়ে পুষতেছে আর কি। যাই হোক, এখন অলমোস্ট শেষের পথে, উপরে কি যে আরেকটু দিয়ে দিতেছে আমি ওইসব জানি না। যাই হোক, সম্পূর্ণ চুল ছাড়া ডান। সো কিরকম লাগতেছে আমার নতুন হেয়ার স্টাইলে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আখির থেকে এখন কি বেটার লাগতেছে কিনা তাও জানাবেন। এখানে আর বেশিক্ষণ দেরি করবো না, এখনই বাসায় চলে যাবো, কারণ কি বাসায় কাজ আছে। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।